বাবা রেনে দে। ঠিক করে করো। আরে দেখো কি আস্তে আস্তে তরকারিগুলো কাটছে, তাড়াতাড়ি কাট। তাড়াতাড়ি করো। আরে সব জিনিস কি আমি একাই গোছাবো নাকি? তোমরা কোন দিন কাজে আসবে? ব্যাস এই হয়ে গেল দুটো ব্যাট, এই চারটে ব্যাট, এটা বিনার জন্য, আর এটা মাকে পরিয়ে দেবো। চলো চলো সবাই তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি এসো। আরে আমি তৈরি রে পুষ্পা, তাড়াতাড়ি করো রে, আজকে পিকনিকের হিরো তৈরি হয়ে গেছে, তাড়াতাড়ি করো। ভারতী দাও, আমি করে দিচ্ছি। আরে এ তুমি কি বলছো বৌদি? এখন তোমার বিশ্রামের প্রয়োজন, এই সব হয়ে যাবে। মা দিন না, আমি করে দিচ্ছি, আপনার কষ্ট হবে। আমার কেন কষ্ট হবে? আমি চারজন বাচ্চাকে বড় করেছি, আগে এর থেকে 4 গুণ লুচি আমি বেলেছি, হাতে ব্যথা হবে। তুমি যাও নিজের ঘরে গিয়ে বিশ্রাম করো। আরে এ তোমার প্রথম বাচ্চা, এত বছর পর হচ্ছে। তুমি যাও, আমি করে নিচ্ছি। কিন্তু মা, আরে কিন্তু আর করতে হবে না, যাও নিজের ঘরে যাও। মা শুনুন না। না বৌদি চলো, তুমি রেস্ট নাও। আরে রামের ভাগ নিয়ে আমি কত শুয়ে থাকবো বলো তো? আর কতদিন এভাবে বসে থাকবো? যতক্ষণ না পুচকি চলে আসে ততক্ষণ। তুমি গিয়ে আস্তে আস্তে রেডি হয়ে ঘরেই বসো, আমরা যখন বেরোবো ডেকে নেব তোমায়। আরে আমি একটু সাহায্য তো আরে করতে পারতাম। বৌদি সব তুমি হয়ে যাও। যাবে। তুই ওখানে কি করছিস? এদিকে আয়। তুই কি বাচ্চা যে বল নিয়ে খেলছিস? মা পিকনিকের প্রস্তুতি। লজ্জা করে না? 2 দিন পরে বাবা হবি। ওকে একটু খেয়াল কর, তোর সামনে সামনে চোখে চোখে রাখবি। যা ওকে ওর ঘরে নিয়ে যা। আরে যা। আচ্ছা মা। যাও বৌদি। যা তাড়াতাড়ি করে তরকারি কাট, তরকারিগুলো হ্যাঁ, ঠিক মা। করে কাট। আচ্ছা তোমার এই শৃঙ্গার কতক্ষণ চলবে? হ্যাঁ, এই চশমা টশমা পরে কিচ্ছু হবে না, বুঝলে? এটা চশমা নয়, এটা কি গাগল বলে? গাগল। হ্যাঁ হ্যাঁ, ওটাই যেটা বললে। যখন তোমার ঈশ্বর তোমাকে ওইরকম দেখতে করেছেন, তখন ওইসব পরে আর কি হবে বলো তো? হ্যাঁ আরে যাও যাও, রামের ভাগ নিয়ে আমি। হ্যাঁ, আজও যদি স্বয়ম্বর প্রথা থাকতো না, তাহলে দেখতে কত ছেলে লাইন দিত, বুঝলে? হ্যাঁ গো হ্যাঁ, তুমি তো গিয়ে দাঁড়িয়ে পড়বে। কিন্তু তোমাকে বিয়ে করতে কে দেবে বলো তো? হ্যাঁ ধ্যাৎ, আরে ভারতী, এত জিনিসপত্র কেন ভরছো তুমি? একদিনের জন্য যাচ্ছি, সারা সপ্তাহের জন্য যাচ্ছি না আমরা। ওখানে গিয়ে ঘর বানানোর দরকার নেই, তাড়াতাড়ি করো। হ্যাঁ বাবা, হয়ে গেছে সব। আরে বাড়ির সব লোক কোথায়? আমি কি একাই পিকনিক করতে যাচ্ছি নাকি? আরে আরে বাবা, আয়, আসছি আয়, আয়। আসছি। কত দেরি করলি তুই? এসে গেছি। বিনা, সবকিছু নিয়েছিস তো? হ্যাঁ মা, সব নিয়ে নিয়েছো না? বাবা ড্রাইভার আমাকে 4 বার ফোন করেছে, কখন থেকে বসে হর্ন বাজাচ্ছে আমাদের জন্য। আরে চলো এবার, সবাই তৈরি তো? হ্যাঁ একদম একদম, যাওয়া যাক। চলো সবাই। চলো তাড়াতাড়ি চলো। আরে ভারতী কোথায়? তাই তো, এতক্ষণ তো এখানেই ছিল।
বাবা, আপনাদের সবার অনুমতি পেলে যদি ঝুমকিও আমাদের সাথে পিকনিকে যায় তাহলে? আমরা তো ঝুমকির সাথে আগেও কত ভালো সময় কাটিয়েছি, এখন ঝুমকিও যদি আমাদের সাথে এই আনন্দে যোগ দেয় তাহলে খুব ভালো লাগবে। ঠিক আছে, ঝুমকি আমাদের সাথে যেতে পারে। এসো এসো ঝুমকি, চলো বাসে চলো, এই নাও। থ্যাংক ইউ ভারতী। সবাই বলো দেবী মায়ের জয়। না ডমরু দাদা, আমি আর খেলবো না। আঙ্কেল আঙ্কেল আমিও খেলবো। চলে হাঁপিয়ে গেছি আমি মা। এই নাও জল খাও। মা, আমাদের পুচকেটা এখনো এলোই না, কিন্তু এখনই দেখো কত ভালো সময় কাটাচ্ছি আমরা। সবাইকে কত আনন্দ দিচ্ছে ও। আর সবাই আগের সব কিছু ভুলে গিয়ে একে অপরের সাথে কত আনন্দ করছে। শুধু এই আনন্দটা আমাদের বজায় থাক, সবাই ভালো থাকি আমরা। সত্যি বলি, এর আগে আমাদের বাড়িতে যা কিছু হয়েছে, তারপরে তো আমি আশাই ছেড়ে দিয়েছিলাম যে আমার বাড়িতে আবার সুখ ফিরে আসবে, আবার সবাই একসাথে হয়ে যাবে। সবই ঈশ্বরের কৃপা। দেখো, সবকিছু ঠিক হয়ে গেল। আমাকে দাও, আমাকে দাও, আমিও খেলতে চাই, আমিও খেলবো। আরে না না, তুমি গিয়ে বসো। কেন? আরে তুমি এত দৌড়াদৌড়ি করলে খুব তাড়াতাড়ি হাঁপিয়ে যাবে। তুমিও খেললে ক্লান্ত হয়ে যাবে তো। আমি খেলি, আমি খেলি। মা, ঝুমকি থাকলে ডমরু দাদার মনটাও কত ভালো থাকে, তাই না? নিজের সব দুঃখ কষ্ট ভুলে যায় ও, আর ওর সাথে ঝুমকিও খুব ভালো থাকে, তাই না মা? ওদের দুজনকে নিয়ে আরেকবার কি আমরা ভাবতে পারি না? তুমি কি বলতে চাইছো আমি বুঝতে পারছি, কিন্তু কিন্তু কি মা? এখন তো আর এরকম নয় যে কৌশল্যা বৌদি এই বিয়েটা টাকা পয়সার জন্য দিতে চায়। মা, এখন এই বিয়েটা আর স্বার্থের জন্য হবে না। এই বিয়েটা ডমরু দাদার ভালোর জন্য হবে। হ্যাঁ মা। মা, তুমি একবার বাবার সাথে কথা বলে দেখো না, ডমরু দাদার জন্য, শুধু একবার মা। আমি কথা দিতে পারছি না, চেষ্টা করব। আমি জানি না যে তোমার শ্বশুর আর বাড়ির আর সবাই মেনে নেবে কিনা। ভারতী, বলটা দাও তো এদিকে। গুড শট, গুড শট। ভারতী, বল দাও। কত সুন্দরভাবে সামলায় মুরলীবাবু বাচ্চাদের।
হ্যাঁ, আমি জানি ছোটবেলা থেকে ওই এরকম ভালো ব্যবহার করে। নারকেল জানো তো, একদম আমার ছেলে ওরকম, ওপর থেকে শক্ত কিন্তু ভেতরে একেবারে নরম। জানো, বরফের মতো ঠান্ডা আমার ছেলে। মা, বাচ্চাদের উনি খুব ভালোবাসে, তাই না? হ্যাঁ, জানো যখন আমরা ওখানে থাকতাম তখন সব বাচ্চাদের একসাথে করে বেড়াতে নিয়ে যেত, নানান রকম খাবার খাওয়াতো, কখনো তাজমহল দেখাতে নিয়ে যেত, যা কিছু ইনকাম করতো বাচ্চাদের পেছনে খরচ করে ফেলতো। বিনা যখন ছোট ছিল তখন বিনাকে নিয়ে খেলতো, ওর চুল বেঁধে দিত, ওকে স্কুলে ছেড়ে দিয়ে আসতো। হ্যাঁ, তোমার চোখ দেখে সব বুঝতে পারি। কি মা? হ্যাঁ, তাই তো। এখন আমার ছেলের জীবনে সব খুশি তুমি এনে দিয়েছো। এখন খুব তাড়াতাড়ি একটা খুশির খবর আনো। এখন 2 থেকে 3 হয়ে যাও আর আমাদের পরিবারকে ভরিয়ে দাও। কৌশল্যা কোথায় গেল? ওর জন্য ফল কেটে রেখেছি। ডাক্তার বলেছেন 2 ঘন্টা পর পর ওকে কিছু খেতে হবে। জানি না এই বাচ্চা হওয়া পর্যন্ত কি করবে। ভারতী, ওই দেখো, তেঁতুল খাচ্ছে। এই সময় তো সকলের টক খেতে মন চায়। আমি ওকে ফলটা খাইয়ে আসি। খেল খেল, তোরা খেল, তোরা খেল। জানি না মা ডমরুদাকে কি খাইয়েছিল যেটা আমায় খাওয়ায়নি। জানি না কোথা থেকে এত স্ফূর্তি নিয়ে আসে নিজের মধ্যে। দেখো, আরে দেখো না, একটুও ক্লান্ত হয় না। বাচ্চাদের সঙ্গে একদম বাচ্চা হয়ে যায় ডমরুদা। মুরলি বাবু, আপনার বাচ্চাদের মধ্যে কাকে পছন্দ? মানে মেয়ে না ছেলে? আচ্ছা, এমনিতে আমার তো দুটোই পছন্দ। মেয়েদেরকে খুব স্নেহ করা, কিন্তু ছেলেরা হেব্বি বদমাশ হয়। ওদের ব্যাপারটাই আলাদা। ওদের সঙ্গে খুব মজা করা, খুব হই হুল্লোড় করা। তাহলে ছেলে? বেশ কিছু বছর আগে ঠিক এরকমই ছোট এক মহিলার সাথে একই প্রবলেম হয়েছিল, নিজের স্বামীর সাথে শারীরিক সম্পর্ক করার জন্য। মুরলি বাবু, আমাদের সন্তান। আরে মা, 1 মিনিট। अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।